খুলনা এলাকায় অতিথি আপ্যায়নে এই তরকারিটা রাখতেই হবে। তো প্রথমে আমি একটা প্যানে তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আধা কাপ, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি 4-5টা। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুন পেস্ট আধা চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ, পেঁয়াজ পেস্ট 1 চা চামচ, জিরা পেস্ট 1 চা চামচ। আবারও মশলাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে নিচ থেকে লেগে না যায়। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ অনেকক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা খুব ভালোভাবে উঠে আসে। তো এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখানে আমি চাকা চিংড়ি মাছটা ব্যবহার করেছি। একটু ছোট সাইজের চাকা চিংড়ি মাছটার খোসা ফেলে তারপর ব্যবহার করেছি। চিংড়ি মাছের মধ্যে সব থেকে টেস্টি মাছ হচ্ছে এই চাকা চিংড়ি মাছ। এখন দিয়ে দিচ্ছি নারিকেলের দুধ। আমি এখানে আধা কাপ নারিকেলের দুধ দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ধরে মশলার সাথে কষিয়ে নিয়েছিলাম, তারপরেই দুধ ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5-6 মিনিট। এই 5-6 মিনিটের মধ্যে মাছটা খুবই সুন্দর হয়ে যাবে, অনেক সুন্দরভাবে বলক চলে এসেছে। এ পর্যায়ে বেশ কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে দুধ ব্যবহার করা হয়েছে, এই জন্য নিচ থেকে লেগে যেতে পারে, এই কারণে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিয়েছি চিনি 1 চা চামচ। চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে খুবই সুন্দর একটা টেস্ট আসবে। চাকা চিংড়ি মাছটা এমনিতেই অনেক মিষ্টি হয়, তারপরও সামান্য একটু চিনি ব্যবহার করলে খেতে অনেক বেশি মজার হয়। সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সামান্য পরিমাণ। এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমি একদম ভুনা ভুনা করে ফেলবো, তেলটা উঠে আসা পর্যন্ত জাল করে নেব। সাইড থেকে একটু পোড়া পোড়া ভাব হয়ে আসবে আর তেলটা উঠে আসবে। রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সার্ভ করে নিচ্ছি। এই চিংড়ি মাছ দিয়ে ভাত মেখে নিলে কি যে মজার লাগে! সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই অনেক মজা করে খাওয়া যায়। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অনেকেই দেখার সুযোগ পাবে। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।